سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه رواه الترمذي وصححه الألباني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أيدني بروح القدس اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় জ্ঞানদীপ্ত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণকীর্তন, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ এই দিনে, জুমার দিনে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তথা পবিত্র মসজিদে তারই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় অলসতা, কারণ ও তার প্রতিকার। এই শিরোনামে এক নাতি দীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের পশ্চাৎপদতা, ইমানি দুর্বলতা, দিন থেকে পিছিয়ে যাওয়া, দুনিয়ামুখী হয়ে যাওয়া, এই সব কিছুর অন্যতম এক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অলসতা। অলসতার কারণে মানুষ অনেক কল্যাণকর কাজ থেকে, গুরুত্বপূর্ণ কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। অবশ্য এই অলসতা হচ্ছে দুই প্রকার। একটা আকল তথা বুদ্ধি বা মস্তিষ্কের অলসতা, এবং দুই নম্বর হচ্ছে শারীরিক অলসতা। অলসতার সবচেয়ে সহজ সরল সংজ্ঞা দিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার শরহ সহিহ মুসলিম গ্রন্থের 17তম খণ্ডের 28 পৃষ্ঠা। যে অলসতা কি? অলসতা হচ্ছে কল্যাণকর কাজে, ভালো কাজে উদ্দীপনা না আসা, ভালো কাজে আগ্রহ সৃষ্টি না হওয়া, এটাই হচ্ছে অলসতা। একজন মুসলিম ব্যক্তির মধ্যে, একজন মুমিন ব্যক্তির মধ্যে কশ্চিন কালেও অলসতা থাকতে পারে না। সাময়িক আসলেও স্থায়ীভাবে কোনো মুমিন মুসলিম ব্যক্তির মধ্যে এই রোগ স্থান পেতে পারে না। মূলত এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব, মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা
কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142। মুনাফিকদের স্বভাব উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আর মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন একেবারে অলসতার সাথে দাঁড়ায়, অলস হয়ে দাঁড়ায়। ইরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আল্লাহকে তারা যত সামান্যই স্মরণ করে। মুনাফিকদের এটা বৈশিষ্ট্য, মুনাফিকদের এটা কোয়ালিটি যে তারা অলসতা করে, তারা অলস হয়। সালাতের ক্ষেত্রে নয়, যাবতীয় ক্ষেত্রে তারা অলসতা প্রদর্শন করে থাকে। একজন মুমিন মুসলিম ব্যক্তির মধ্যে কোশ্চিন কালেও স্থায়ীভাবে এই রোগ স্থান পেতে পারে না। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। অলসতার কারণ এবং প্রতিকার। এমন কতকগুলো কাজ রয়েছে যেইগুলো করলে একজন ব্যক্তির মধ্যে অলসতার রোগ বাসা বাঁধে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে পাপাচার। পাপ এমনই এক ব্যতিক্রম জিনিস যার নিজস্ব প্রভাব রয়েছে। ভালো কাজের যেমন একটা নিজস্ব প্রভাব রয়েছে। আপনি 100 টাকা দান করলেন, 500 টাকা দান করলেন, এর একটা প্রভাব রয়েছে আপনার উপর, এর একটা প্রভাব পড়বে। আপনি কাউকে ভালো কিছু শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, এর একটা ভালো প্রভাব রয়েছে। ঠিক তেমনই কেউ যদি পাপ কাজ করে, পাপাচারে লিপ্ত হয়, তারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, খারাপ প্রতিক্রিয়া রয়েছে, প্রভাব রয়েছে। পাপ মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। পাপ মানুষকে দিন থেকে বিমুখ করে দেয়। পাপ ব্যক্তির মধ্যে অলসতা আনে। পাপ করা মানে নিজের আত্মার উপর জুলুম করা, অত্যাচার করা। এর প্রমাণ হচ্ছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 23। এবং এই পাপ এমন এক জিনিস যে পাপ করলে অন্তরে জং ধরে যায়, মরিচা ধরে যায়। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা মুতাফফিফিন সূরা নম্বর 83 আয়াত নম্বর 14, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, বরং তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে মরিচা ধরে গেছে, জং ধরে গেছে। এখানে তাদের কৃতকর্ম বলতে পাপকে বোঝানো হয়েছে। তাদের পাপের কারণে তাদের অন্তরে জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। তাহলে পাপ কত মারাত্মক এক জিনিস, পাপ কত ভয়ঙ্কর এক জিনিস যা ব্যক্তির অন্তরকে দুর্বল করে দেয়, ব্যক্তির অন্তরে মরিচা বা জং ধরিয়ে দেয়, ব্যক্তিকে অলস করে দেয়। একজন ব্যক্তি যখন পাপাচারে লিপ্ত থাকবে তখন তাকে ভালো কাজে আর উদ্দীপনা তার মধ্যে আসবে না, উৎসাহ আসবে না, এই কথাই ঠিক। তাই অলসতার প্রথম কারণ হচ্ছে পাপাচার। এই পাপাচারকে বর্জন করতে হবে। তারপরে অলসতার 2 নম্বর কারণ হচ্ছে গাফলাতি বা গাফেল থাকা, উদাসীন থাকা। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 1, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আর মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন while they are in heedlessness turning away। অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষের হিসাব নিকাশের যে ব্যাপার সেটা নিকটবর্তী হয়ে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আজকে আমাদের অবস্থা এরকমই যে আমরা দুনিয়াবি চাকচিক্যে পড়ে, দুনিয়াবি খেল তামাশায় পড়ে আখিরাতকে ভুলে আছি, মৃত্যু থেকে গাফেল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। এই উদাসীনতা অলসতা সৃষ্টির অন্যতম এক প্রধান কারণ। সম্মানিত উপস্থিতি, এই উদাসীনতা থেকে আমাদেরকে সর্বতভাবে বিরত থাকার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। সহিহ বুখারী কিতাবুর রিকাক হাদিস নম্বর 6412 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 4170।
তাবারানী আল মুআজামুল কবির হাদিস নম্বর 10635 এবং মিসকাতুল মাসাবি কিতাবুর রিকাক হাদিস নম্বর 5155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি এমন নিয়ামত রয়েছে যেই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে রয়েছে। সেই দুটি নিয়ামত কি? as-sihhatu wal farag, উইলনেস এন্ড ফ্রি টাইম, সুস্থতা এবং অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে তখন সেই সুস্থতাকে মূল্যায়ন করে না, ধোঁকায় পড়ে থাকে, এবং মানুষ যখন ফ্রি থাকে, অবসর সময় পায়, তখন সেই অবসর সময়টাকে কাজে লাগায় না। এই দুইটা জিনিসের ব্যাপারে, সুস্থতা এবং অবসর সময়, এই দুইটা জিনিসের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে রয়েছে। এই দুইটা জিনিস মানুষকে ধোঁকায় ফেলে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তো অলসতার 2 নম্বর কারণ হচ্ছে উদাসীনতা, গাফলাতি। এটা হচ্ছে অলসতার 2য় কারণ। এবং 3য় কারণ হচ্ছে অধিক ঘুম। অধিক ঘুমানো এটা অলসতার অন্যতম এক কারণ। একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ 6 ঘন্টা ঘুম যথেষ্ট, কিন্তু আমরা কতক্ষণ ঘুমাই? 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, এমনকি 10 ঘন্টা, 11 ঘন্টা পর্যন্ত অনেকে ঘুমায়। এই দিকে রাত্রে আমাদের আধুনিক পরিবেশ এমন হয়ে গেছে যে আমাদের সন্ধ্যা হয় কখন? রাত 11টা 12টার সময় আমাদের সন্ধ্যা হয়। আর রাত হয় কখন? রাত 2টা 3টার সময় আমাদের রাত হয়। কিসে আমরা এতক্ষণ ব্যস্ত থাকি? এর একটা অন্যতম কারণ হচ্ছে মোবাইলে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে যখন চোখ একেবারে ঝিমিয়ে আসে, আর যখন চোখ থামছে না, তখন মোবাইলটাকে রেখে ঘুমাই। আর ফজর তো বাদ, ফজরের কোনো কথাই নেই। ঘুম ভাঙবে কখন? 7টা 8টার দিকে। আরো যারা অলস তারা উঠবে কখন? ওই 8টা 9টার দিকে, বা অনেকে 11টার দিকে পর্যন্ত উঠে। এই হচ্ছে অবস্থা। তো এই অধিক ঘুম, আরবিতে একটি কথা রয়েছে, মান আকালা কাসীরান ওয়া শারিবা কাসীরান ফানামা কাসীরান ওয়া খাসিরা আজরান কাবীরা। যে ব্যক্তি বেশি খায় এবং বেশি পান করে সে বেশি ঘুমায়। ওয়া খাসিরা আজরান কাবীরা, আর যে বেশি ঘুমায় সে অধিক বড় পুরস্কার থেকে ক্ষতিগ্রস্ত হয় বা বঞ্চিত হয়। তাহলে অধিক ঘুমের একটা কারণ হচ্ছে অধিক খাওয়া, বেশি খাওয়া দাওয়া করা। আমরা বর্তমান সময়ে অধিক খাওয়ার যে একটা সিস্টেম রয়েছে, 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য থাকবে, 1 ভাগ পানির জন্য থাকবে, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য থাকবে। এই সিস্টেম তো আমরা মেনেই চলি না, গলা পর্যন্ত খাই, আর এর জন্য আমাদের অধিক ঘুম আসে। ইবাদতে আমাদের আগ্রহ জাগে না। বিশেষ করে রমজান মাসে এটা বেশি লক্ষ্য করা যায়। ইফতারের সময় একেবারে গলা পর্যন্ত খেয়ে নিলাম, আর তারাবিতে তখন আর শরীর চলছে না, তারাবি বাদ। তো এই যে অধিক ঘুম, একজন ব্যক্তি যখন অধিক ঘুমাবে তখন তার মধ্যে অলসতা আসবে, এ কথাই ঠিক। বিশেষ করে ফজরের পর ঘুমানো অলসতা সৃষ্টির অন্যতম এক কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়কার জন্য দোয়া করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি এনেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুল জিহাদ হাদিস নম্বর 2606, দারিমি হাদিস নম্বর 2479, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 1693 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল জিহাদ হাদিস নম্বর 3908। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করো। সকালের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত কামনা করেছেন। এমন আমরা অনেক ব্যক্তি রয়েছি যাদের অভ্যাস হচ্ছে ফজর পর ঘুমানো। ফজর পর ঘুমানো এটা একটা কিন্তু বদ অভ্যাস, ঠিক নয়। অবশ্য হারাম বা নাজায়েজ বলছি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে না ঘুমানোর, কারণ এই সময়ে বরকত লাভের একটা সময়। এই হাদিসের বর্ণনাকারী সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়িক ছিলেন। তিনি বলছেন যে আমি আমার সকল পণ্য দ্রব্য ভোরবেলা পাঠাতাম, সকালে পাঠাতাম। তিনি তার সকল পণ্য দ্রব্য ভোরবেলায় পাঠাতেন, যার ফলে তিনি কিছুদিনের মধ্যে অনেক
বড় একজন বিজনেসম্যান হয়ে গেছিলেন, সম্পদশালী হয়ে গেছিলেন। মানে বরকত, ব্যবসায় বরকত, যে কোনো কাজে, সেটা স্টাডির ক্ষেত্রে হোক, আপনি পড়াশোনা করবেন, ফজর পরে আলাদা একটা বরকত রয়েছে। রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা পরে যেটা হবে না, ফজর পরে দেখা গেল 1 ঘন্টাতে সেটা হয়ে গেল কমপ্লিট। তো ফজর পরে একটা আলাদা বরকত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফজর পরে আর না ঘুমানোর। তো অধিক ঘুম এটা অলসতা সৃষ্টির অন্যতম একটা কারণ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 ঘন্টা 6 ঘন্টা এই ঘুমই আমাদের জন্য যথেষ্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং 4 নম্বর হচ্ছে অলসতার 4 নম্বর কারণ হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। একজন ব্যক্তির মধ্যে যখন দীর্ঘ আশা আকাঙ্ক্ষা বাসা বাঁধে তখন সে অলস হয়ে যায়। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা সেটা জীবনের ক্ষেত্রে হতে পারে, আমি অনেক অনেক দিন বাঁচবো, 100 বছর আমি বাঁচবো, আমি অমুক জায়গায় একটা ফ্ল্যাট নির্মাণ করব, অমুক গাড়িটা ক্রয় করব, অমুক জায়গায় একটা বিল্ডিং নির্মাণ করব, অমুক জায়গায় জমি জায়গা ক্রয় করব। এই যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা ব্যক্তির মধ্যে অলসতা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 1 থেকে 2। প্রাচুর্যের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল রাখে, ভুলিয়ে রাখে। কি থেকে? আনিল আখিরা। ব্যাখ্যায় বলা হয়েছে পরকাল থেকে, আখিরাত থেকে গাফেল রাখে, ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সমূহে উপনীত হও। তাহলে এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা এটা ব্যক্তির মধ্যে যখন স্থান লাভ করবে তখন সে অলস হয়ে যাবে। হ্যাঁ, যদি পজিটিভ কিছু থাকে তাহলে সেটা আলাদা কথা। আমি হজ করব, উমরা করব, ভালো কিছু করব, একটা মাদ্রাসা নির্মাণ করব, ভালো কাজ পজিটিভ যদি থাকে সেটা আলাদা বিষয়। কিন্তু পজিটিভ তো আমাদের মধ্যে থাকে না, অধিকাংশ মানুষের মধ্যে নেগেটিভ দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, এই নেগেটিভ দীর্ঘ আকাঙ্ক্ষা যদি ব্যক্তির মধ্যে স্থান পায় তাহলে সে অলস হয়ে যাবে, ইবাদতে তার উদ্দীপনা আসবে না, আগ্রহ আসবে না, ভালো কাজে তার আগ্রহ সৃষ্টি হবে না। এবং 5 নম্বর হচ্ছে অলস ব্যক্তির সাথে থাকা। খুব সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি, সময় সংকীর্ণ। 5 নম্বর হচ্ছে অলস ব্যক্তির সাথে থাকা। একটা কথা রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন ব্যক্তি যখন ভালো কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, বাছাই করবে, তখন তার মধ্যে যে ভালো কোয়ালিটি রয়েছে সেটা এর মধ্যেও চলে আসবে অটোমেটিক। আর তার বন্ধু যদি খারাপ হয়, বন্ধু যদি গেমসে ব্যস্ত থাকে, গান বাজনা বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকে, ইবাদতে কোনো আগ্রহ নেই, অলসতা নেই, এরকম ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করে তাহলে সেও কিন্তু তার মতোই হয়ে যাবে। কারণ সঙ্গ দেশে শিলা ভাসে, একটা কথা রয়েছে। তো যার সাথে আমরা থাকবো, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, তার একটা ইম্প্যাক্ট, প্রভাব আমার মধ্যে পড়বে। তাই সর্বোচ্চ আমরা চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাবধান সতর্ক করেছেন যে তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান হও। তোমরা লক্ষ্য করো কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছো, কারণ একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। আবু দাউদ হাদিস নম্বর 4833। তো অলস ব্যক্তির সাথে থাকা এটা 5 নম্বর কারণ। এবং 6 নম্বর কারণ হচ্ছে অধিক অবসর ও আরাম প্রিয়তা। অলসতার অন্যতম কারণ হচ্ছে অধিক অবসর ও আরাম প্রিয়তা। আমরা যখন অবসর পাই, একটা ছুটি পেলাম, তখন সেই ছুটিটাকে আমরা ভ্রমণের ক্ষেত্রে বা কোনো জায়গায় আড্ডা দেওয়ার ক্ষেত্রে আমরা সেই সময়টাকে নষ্ট করি। দেখবেন সমাজে এমন কিছু যুবক রয়েছে যারা ইজি কাজে বিজি থাকে, মানে সহজ সরল কোনো কাজ সেটাতেই ব্যতিব্যস্ত, কল্যাণকর কাজে তারা আগ্রহী নয়। যখনই অবসর পায়, আমাদের অবস্থা হচ্ছে যে বর্তমান সময়ের অবস্থা যদি বলি, আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে। আমরা যখনই অবসর পাই তখনই মোবাইলটা হাতে করে নিই, আস্তে করে নিই, নেটটা অন করি, ফেসবুকে ঢুকি, স্ক্রল করতে শুরু করি বা রিলস দেখতে শুরু করলাম। এইভাবে কতক্ষণ যায়? কারো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনোই চিন্তা নেই, কোনোই মাথা ব্যথা নেই। এরকম অনেক যুবককেও দেখা যায় যারা সোশ্যাল মিডিয়ায় এত সময় অতিবাহিত করে, এদেরকে দেখে ভাবি যে এরা সময় কোথা থেকে এত পায়। মানে সব সময় ফেসবুকে রয়েছে, অথচ এই সময়টা যদি বই পুস্তক অধ্যয়নের কাজে ব্যবহার করে তাহলে কতটা সে কল্যাণ লাভ করতো। কিন্তু ফেসবুকে কি করে? কাকে কমেন্ট করা, কার সাথে ঝগড়া করা, কার সাথে কি করা, এগুলোতেই ব্যস্ত। এইগুলো কোনো কল্যাণ বয়ে আনবে জীবনে? আরো ভ্রাতৃত্ব নষ্ট করে,
আরো মনোমালিন্য সৃষ্টি করে। তাই এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় করা থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা ইনসিরা সূরা নম্বর 94 আয়াত নম্বর 7 থেকে 8। যখনই আপনি অবসর পান তখনই আপনার রবের ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। তো অবসর যখন পাবো তখনই আমাদের উচিত সময়টাকে কাজে লাগানো। আখিরাতের কাজে যদি সব সময় নাও হয় তো দুনিয়াবি ক্ষেত্রে তো আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা না আখিরাতের জন্য কোনো কাজ করে, না দুনিয়ার জন্য কোনো কাজ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে ইন্নী আকরাহু আন আরা রাজুলা ফারিগান লাইসা ফি আমালিল আখিরাতি ওয়ালা দুনিয়া। এটি বর্ণিত হয়েছে মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নম্বর 6235 এবং ইবনুল মুবারক আজ-জুহুদ প্রথম খণ্ডে 256 পৃষ্ঠা। তিনি বলছেন যে আমি কোন ব্যক্তিকে অকর্মণ্য অলস দেখতে অপছন্দ করি। লাইসা ফি আমালিল আখিরাতি ওয়ালা দুনিয়া, যে না আখিরাতের জন্য কোনো কাজ করে আর না দুনিয়ার জন্য কোনো কাজ করে। মানে আখিরাতের জন্য কিছু করে না, ইবাদত বন্দেগী করে না, আর দুনিয়ার জন্য কোনো করে না, শুধু অযথা অপচয়কারী কাজেই তারা ব্যতিব্যস্ত। রিলস বানাতে ব্যস্ত, রাস্তাতে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, কি করছে, এইভাবে কতজন মারা যাচ্ছে কোনো হিসাব নেই। তো এই যে অযথা কাজে ব্যতিব্যস্ত থাকে, সমাজ নিয়েও যদি ভাবে কিছু একটা নতুন গবেষণা করে কিছু করে তাহলেও তো একটা হয়, কিন্তু না দুনিয়ার ক্ষেত্রে তারা কোনো কাজ করে না আখিরাতের ক্ষেত্রে, একেবারে অকর্মণ্য, একেবারে অলস। তো অধিক অবসর ও আরাম প্রিয়তা এটা অলসতা সৃষ্টির একটা অন্যতম কারণ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অলসতার আমরা 6টি কারণ জানলাম। 1 নম্বর হচ্ছে পাপাচার, 2 নম্বর গাফলাতি বা গাফেল থাকা, 3 নম্বর অধিক ঘুমানো, 4 নম্বর দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, 5 নম্বর অলস ব্যক্তিদের সাথে থাকা এবং 6 নম্বর অধিক অবসর ও আরাম প্রিয়তা। এক্ষুনি আমরা অলসতা ট্রিটমেন্ট বা চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। আবার এমন কতগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা নিজেদের মধ্য থেকে অলসতাকে দূর করতে পারবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। অলসতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। যে কোনো দুশ্চিন্তা, পেরেশানি, রোগ বালা, মুসিবত, বিপদ আপদ, যে কোনো বিষয় থেকে একমাত্র আশ্রয়দাতা হচ্ছেন মহান আল্লাহ। তাই যাবতীয় ক্ষেত্রে আমরা মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব এবং আশ্রয় প্রার্থনা করব। বিশেষভাবে অলসতা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুদ দাওয়াত হাদিস নম্বর 6369, সহিহ মুসলিম হাদিস নম্বর 2706, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 29141 এবং মিসকাতে পাবেন হাদিস নম্বর 2458। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুশ্চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি আপনার নিকট দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, ওয়াল জুবনি কাপুরুষতা, ওয়াল বুখলি কৃপণতা, ওয়া দালাইদ দাইনি ঋণের বোঝা, ওয়া গালাবাতির রিজাল এবং মানুষের জবরদস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। 8টি বিষয় থেকে এই দোয়াতে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অলসতা। তো এই দোয়া যাদের আমাদের মুখস্থ নেই আমরা দ্রুত মুখস্থ করে নেব। এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, তাহলে এই একটা দোয়ার মধ্যেই 8টি বিষয় থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো অলসতা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব, পরিত্রাণ চাইব। 2 নম্বর হচ্ছে সময়ের সৎ ব্যবহার করা। অলসতা থেকে বাঁচার অন্যতম এক উপায় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময়ের প্রতি যত্নশীল হওয়া।
কিন্তু আমরা সময়ের প্রতি যত্নশীল নয়, যেটা যখন করা দরকার সেটা পরের জন্য রেখে দিই। আজকে কোনো একটা কাজ করতে হবে গুরুত্বপূর্ণ, সেটা কালকের জন্য রেখে দিলাম। এইভাবে করতে করতে মাসের পর মাস পড়ে রয়ে যায়, সেটার দিকে আর ভ্রুক্ষেপ করা হয় না। তো সময়ের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। যাবতীয় ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণকর কাজের ক্ষেত্রে আমাদের আগ্রহী থাকতে হবে, যেভাবে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের মূল্যায়ন করতেন। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুজ যাকাত হাদিস নম্বর 1028, সিলসিলা সহিহা হাদিস নম্বর 88 এবং মিসকাতুল মাসাবি কিতাবুজ যাকাত হাদিস নম্বর 1891। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, সঙ্গী সাথী তোমাদের মধ্যে কে আজ সিয়াম রেখেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমি সিয়াম রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজ জানাজায় শরীক হয়েছে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমি জানাজায় শরীক হয়েছিলাম। ক্বালা ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আজ দুস্থ গরীব মানুষকে খাবার খাইয়েছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমি দুস্থ গরীব ব্যক্তিকে খাদ্য খাইয়েছি আজ। ক্বালা ফামান আ'দা মিনকুমুল ইয়াওমা মারিদান, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো এমন যে আজ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমি। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ الا دخل الجنه, যার মধ্যে এতগুলো ভালো গুণের সমাহার সে তো জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করতে পারেন, সে একই দিনে তিনি সিয়াম রেখেছেন, একই দিনে জানাজায় শরীক হয়েছেন, একই দিনে দুস্থ গরীব ব্যক্তিকে খাদ্য খাইয়েছেন, একই দিনে অসুস্থ ব্যক্তির সেবা করেছেন। আর আমরা ভালো কাজে একেবারে এর অপোজিট মানসিকতা সম্পন্ন, ভালো কাজে আমাদের আগ্রহ আসে না, উদ্দীপনা আসে না। সম্মানিত উপস্থিতি, সময়ের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। অলসতা দূর করার অন্যতম একটা উপায় হচ্ছে সময়ের সৎ ব্যবহার করা। এবং 3 নম্বর উপায় হচ্ছে সলাতের ব্যাপারে যত্নবান হওয়া, বিশেষ করে ফজরের সলাত। কারণ সলাত মানুষকে সময় আনুবর্তিতা এবং নিয়ম আনুবর্তিতা শিখায়। এই যে 5 ওয়াক্ত সলাত রয়েছে না টাইম টেবিল, দেখুন ফজরে রয়েছে, জোহরে রয়েছে, আসর, মাগরিব, এশা, এই যে মাঝে ডিফারেন্স রয়েছে, গ্যাপ রয়েছে, প্রত্যেকটা নির্দিষ্ট একটা সময় রয়েছে, টাইম টেবিল লেখা রয়েছে চার্টে। তো এই যে সলাত আমাদেরকে নিয়ম আনুবর্তিতা শেখায়, সময় আনুবর্তিতা শেখায়, বিশেষ করে ফজরের সলাত। অলস হয়ে যাওয়ার অন্যতম এক প্রধান কারণ হচ্ছে ফজরের সলাত মিস করা। একজন ব্যক্তির ফজরের সলাত মিস, তার মানে হচ্ছে তার পুরো দিনটাই শেষ, পুরো দিনটা তার অলসতার সাথে কাটবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 1142, সহিহ মুসলিম হাদিস নম্বর 776 এবং মিসকাতুল মাসাবি কিতাবুস সালাহ হাদিস নম্বর 1212। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা উকদ ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, তোমাদের যখন কেউ রাতে ঘুমায় তখন শয়তান তার কাঁধের কাছে এসে 3টি ষড়যন্ত্রের গিট দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন, সে প্রত্যেক গিটে এই বলে চাপড়াতে থাকে, বাড়ি মারতে থাকে যে তোমার সামনে রয়েছে লম্বা রাত, দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্ষুনি সে যদি ঘুম থেকে উঠে, ফজরে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ ঘুম থেকে উঠার দোয়া পাঠ করে, ইনহাল্লাত উকদাতুন, তাহলে একটি গেট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, অতঃপর যদি উঠে ওযু করে, ইনহাল্লাত উকদাতুন, তাহলে আরেকটি গেট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতুন, অতঃপর যখন সালাত আদায় করে তখন 3টি ষড়যন্ত্রের গেটই খুলে যায়। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলাম, যার ফলে সে সকাল করে আনন্দ চিত্তে, প্রফুল্ল মনে, উৎফুল্ল চিত্তে সে সকাল করে,
ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, অন্যথায় সে সকালে উঠে কলুষ অন্তর নিয়ে, খিটখিটে মেজাজ নিয়ে, আলস্য সহকারে অলস হয়ে সে সকাল করে। তাহলে সকাল দিনের সূচনায় যদি অলসতার সাথে হয়, তাহলে বাকি সময়গুলো কিভাবে কাটবে তা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত উপস্থিতি, অলসতা থেকে বাঁচতে হলে আমাদেরকে ফজরের সালাত মিস করা যাবে না। ফজরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। শয়তানের ষড়যন্ত্রের তিনটি গিটকে খুলতে হবে। শয়তানের ষড়যন্ত্রের এই তিনটি গিট খুলতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের পুরো দিনটা অলসতার সাথে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং 4 নম্বর উপায় হচ্ছে নবী রাসূল ও সৎকর্মশীল ব্যক্তিদের জীবনী পাঠ করা। অলসতা থেকে বাঁচার এটা 4 নম্বর উপায়। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা ইউসুফ 6 নম্বর 12 আয়াত নম্বর 111, শেষ আয়াত, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, there was certainly in their stories a lesson for those of understanding, যারা জ্ঞান রাখে, যারা জ্ঞানী, তাদের জন্য এইসব কাহিনীতে, নবী রাসূলদের কাহিনীতে শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। নবী রাসূলদের কাহিনী যখন আমরা স্টাডি করব, 25 জন, বিশেষ করে পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম যে বর্ণিত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই 25 জন নবীর জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তথা সালাফে সালেহিনদের, সাহাবায়ে কিরাম তথা সালাফে সালেহিনদের জীবনী যখন আমরা পাঠ করব, তখন আমরা উপলব্ধি করতে পারবো বিষয়টা যে তারা কিভাবে জীবনকে অতিবাহিত করেছেন, তারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করেছেন। তারা এমনিতেই তো সফল হয়ে যায়নি, এমনিতেই তো কেউ বিখ্যাত হয়ে যায় না, এর জন্য সময় দরকার, শ্রম দরকার। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 18 ঘন্টা অধ্যয়ন করতেন, 18 ঘন্টা। এমনি তো তিনি সফল হয়ে যাননি, বিখ্যাত হয়ে যাননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাত্রে ঘুমানোর সময় উঠে উঠে হাদিস লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। যখনই ঘুম ভেঙেছে, তার বর্ণনাকারী এক সাথী বলছেন, আমি দেখলাম রাতে বেশ কয়েকবার ইমাম বুখারী ঘুম থেকে উঠে কিছু যেন লিখছেন। তো এমনি তো সফল হয়ে যায় না কেউ। তো তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, বিশর ইবনে হারিস রাহিমাহুল্লাহ বলছেন, এটি বর্ণিত হয়েছে তারিখ মাদিনাতি দিমাশক 10ম খণ্ডের 214 পৃষ্ঠা এবং সিয়ারুস সালাফিস সালেহিন 1ম খণ্ডের 1088 পৃষ্ঠা। তিনি বলছেন, বিহাসবিকা আন্না কওমান মাউতা তাহিয়াল কুলুব বিযিকরিহিম ওয়া আন্না কওমান আহইয়ান তাকসুল কুলুব বিরুয়াতিহিম। তোমার জন্য এটা জানা যথেষ্ট যে এমন কিছু মৃত মনীষী রয়েছেন যাদের আলোচনা করলেও অন্তর জীবিত হয়ে ওঠে। ওয়া আন্না কওমান আহইয়ান তাকসুল কুলুব বিরুয়াতিহিম। আবার এমন দুনিয়াতে আবার এমন কত জীবিত মানুষ রয়েছে যাদের আলোচনা করা তো দূরের কথা, যাদেরকে দেখলেই অন্তর শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। বাস্তব। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার ছাত্রগণ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, এদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তখন অটোমেটিক আমরা বুঝতে পারবো, আমরা এটা ফিল করব যে কিভাবে তারা নিজেদের জীবনকে মূল্যায়ন করেছেন। তখন অটোমেটিক আমাদের মধ্যে থেকে অলসতা দূর হয়ে যাবে। কিসের অলসতা? তখন অটোমেটিক সেগুলো দূর হয়ে যাবে। তাই অলসতা দূর করার অন্যতম উপায় হচ্ছে নবী রাসূল এবং সালাফে সালেহিনদের জীবনী পাঠ করা। এবং 5 নম্বর হচ্ছে অলসতা আনয়নকারী ও সময় বিনষ্টকারী বস্তু পরিহার করা। যেই জিনিসটায় অলসতা সৃষ্টি হয় সেই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। তার মধ্যে একটু আগে বললাম, একটা হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোনের আমরা যথাযথ ব্যবহার করি না। ফেসবুক দেখতে দেখতে আমরা শুরু করি, মোবাইল চালাতে আমরা শুরু করি, এক পর্যায়ে মোবাইল আমাদেরকে চালায়। বাস্তব। আপনি ইউটিউব দেখতে শুরু করলেন, কিছুক্ষণ পর আপনি আর মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে, ইউটিউব আপনাকে চালাচ্ছে। ফেসবুক দেখতে শুরু করলেন, রিলস দেখতে শুরু করলেন, কিছুক্ষণ পরে আপনি আর রিলস দেখছেন না, আপনি আর ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে, আপনাকে কন্ট্রোল করছে। এইভাবে সোশ্যাল মিডিয়াকে আরো উন্নত করা হচ্ছে, যে ফেসবুক এমন ভাবে ফিচার্স, নতুন নতুন ফিচার্স আনা হচ্ছে যার সেখান থেকে বের হতে ইচ্ছা করে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। অথচ সেই সময়গুলো যদি একটু স্টাডি করতাম, কোরআন হাদিস স্টাডি করতাম, তাহলে কতই না আমরা সফলতা অর্জন করতে পারতাম।
সম্মানিত উপস্থিতি, মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3। আর মুমিন ব্যক্তিরা অনর্থক কথা ও কাজ পরিহার করে। মুমিনদের এটা একটা গুণ, মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। তা আমাদেরকে বিরত থাকতে হবে অনর্থক যেটা কাজ, যেটাতে কোনো কল্যাণ নেই, অনর্থকে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে, অনর্থক বেশি বেশি ভ্রমণ করা, অনর্থক বাজে জিনিস ক্রয় করা, অনর্থক সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, অনর্থক কোনো কিছু নিয়ে খেলাধুলা করা, যেগুলো আমাদের কোনোই ফায়দা বয়ে আনে না, কোনো উপকার করে না। এই সমস্ত জিনিস থেকে সর্বতভাবে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং 6 নম্বর হচ্ছে সর্বোপরি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। অলসতা থেকে বাঁচার অন্যতম এটা একটা উপায়, যেহেতু প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35 এবং সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57। তো এই মৃত্যু কার কখন হবে এটা আমরা জানি না। নিঃশ্বাসের কোনোই বিশ্বাস নেই, আজ আছি কাল নেই। আমাদেরকে এটা সর্বদা স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচার অন্যতম একটা উপায় হচ্ছে মরণকে বেশি বেশি স্মরণ করা। আখিরাতমুখী হওয়ার অন্যতম এক বড় উপায় হচ্ছে মরণকে বেশি বেশি স্মরণ করা। একজন ব্যক্তি যত বেশি মরণকে স্মরণ করতে পারবে তত বেশি সে আল্লাহর দিকে এগিয়ে যাবে, পরকালের দিকে, পরকালমুখী হবে, জান্নাতের দিকে এগিয়ে যেতে তৎপর হবে। আর যত একজন ব্যক্তির মধ্য থেকে মরণের স্মরণ দূর হয়ে যাবে তখনই তার হৃদয় শক্ত হয়ে যাবে, তখন সে দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার চাকচিক্য তাকে ভালো লাগবে। তাই সম্মানিত উপস্থিতি, অলসতা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। তাই পরিশেষে এই উপায়গুলো আবার রিপিট করিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে অলসতা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। 2 নম্বর হচ্ছে সময়ের সদ্ব্যবহার করা। 3 নম্বর সলাতের ব্যাপারে যত্নবান হওয়া, বিশেষ করে ফজরের সলাত। 4 নম্বর নবী রাসূল এবং সৎকর্মশীল ব্যক্তিদের জীবনী পাঠ করা। 5 নম্বর অলসতা আনয়নকারী এবং সময় বিনষ্টকারী বস্তু থেকে বিরত থাকা, এই বস্তুগুলোকে পরিহার করা। এবং 6 নম্বর হচ্ছে সর্বোপরি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। পরিশেষে মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন সর্বপ্রথম আমাকে অতঃপর উপস্থিত সবাইকে আলোচনা বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আমাদের অন্তর থেকে অলসতার এই রোগকে, অলসতার এই চাদরকে ঝেড়ে ফেলতে পারি। আল্লাহ তাআলা